ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ইন্নাদ-দীন ইউসরুন ওয়া লান ইউশাদ্দা ad-দীন আহাদুন ইল্লা গালাবাহু ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া ইয়াসসিরু ওয়া লা তু'আসসিরু ওয়া বাশশিরু ওয়া লা তুনাফফিরু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন সহজ, দিনে কঠোরতা নেই। যেভাবে স্বয়ং রব্বুল আলামিন বলেছেন, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তোমাদের উপর দিনে কোন রকমের কঠোরতা বা সংকীর্ণতা রাখেননি। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। রব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো উপর সাধ্যাতীত বোঝা রাখেননি। তো দিন সহজ। এইজন্য আপনি দেখবেন যেখানে আল্লাহ পাক ফরজ করেছেন দাঁড়িয়ে কাজ করতে হবে ওখানে কিন্তু সে পারছে না। তাহলে বসে করুক। যেমন সালাত, দাঁড়িয়ে পড়ো। দাঁড়াতে পারছো না, বসে পড়ো। এমনকি বসে পারছো না, শুয়ে পড়ো। তুমি যে অবস্থায় সে অবস্থায়। এই হলো তার অর্থ। তো দিনের ক্ষেত্রে কঠোরতা নেই। দিনের ক্ষেত্রে কঠোরতা করলে তুমি দিনের কাছে পরাজিত হয়ে পড়বে। তার মানে দিনের উপর তুমি চলাটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। সহজ দিনকে সহজ হিসেবে মানো। ফরজকে ফরজ মানো। ওয়াজিবকে ওয়াজিব মানো। নওয়াফিল যেগুলো ওগুলোকে নওয়াফিল হিসেবে মানো। কেউ দেখা যায় তোমার নফল একটা শুরু এটা যদি নফলে ব্যতিক্রম হয় তো কত মুশকিল হয়ে পড়ে। আবার আপনি দেখবেন আ বাংলাদেশে এই যে মানুষ নফল নিয়ে টানাটানি করে বেশি। লা ইলাহা নফল নিয়ে লড়াই করে বেশি। অথচ এগুলার হয়তো দলিলই নেই। কিন্তু এটার গুরুত্ব এটা করতেই হবে। ফরাইজ ৫ ওয়াক্ত সালাত ফরজ এইটা নেই। কিন্তু নির্দিষ্ট সময়ে আসলে অমুক রাত এ এ এরকম করতে হবে বা অমুক দিন এরকম করতে হবে। কারণ শয়তান বেদাতকে মানুষের সামনে সুসজ্জিত করে তোলে। তাজয়ীন করে সে শয়তান। তো দিন যেভাবে এসে সেভাবে আপনি মানবেন। কঠোরতা অবলম্বন করতে নেই। সুন্নাহকে সুন্নাহ হিসেবে মানেন। নফল হিসেবে মানেন। নফলকে ওয়াজিব করবেন না। বলবেন না এটা আমার করাই লাগবে। না। তো দিনী ক্ষেত্রে কঠোরতা। সহজ পদ্ধতিতে মানুন। হালালের উপর চলুন। আ হারাম থেকে বাঁচুন। এর ব্যাখ্যা সহজ। আলহামদুলিল্লাহ। আপনি কঠোরতা করলে আপনি পরবর্তীতে পারবেন না। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওই সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা পৌঁছালো যে আব্দুল্লাহ বিন আমর এরকম বলেছেন যে আ লা আসুমান্না আল-লাইল লা আসুমান্না আন-নাহার ওয়া লা aquমান্না আল-লাইল মা ইশত। যতদিন আমি থাকবো ততদিন আমি রাতে কিয়ামুল লাইল করব আর দিনে সিয়াম রাখবো। প্রত্যেকদিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, "তুমি এটা পারবে না। তুমি সিয়াম রাখো, সিয়াম ছাড়ো। আর প্রতি মাসে সিয়াম রাখো ৩ টা। এটাই হচ্ছে সারা বছর সিয়াম রাখার সমান।" তিনি বললেন, "লা ইয়া রাসূলাল্লাহ এর থেকে আরো বেশি পারবো।" একদম শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, "তাহলে তুমি কি করো? সুম ইয়াওমান ওয়া আফতির ইয়াওমান। একদিন সিয়াম রাখো, একদিন ছাড়ো। এটা হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। এর থেকে উত্তম সিয়াম আর হতে পারে না।"
আব্দুল্লাহ বিন আমর এরকম সিয়াম রাখছেন। পরবর্তী যখন বড় হয়ে মানে বয়স্ক হয়ে গেলেন, তখন বললেন, ইয়া লাইতানি কাবিলতু রুখসাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে তখন কষ্ট হচ্ছে। এরকম সিয়াম রাখতে পারছেন। হ্যাঁ, যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদনটা কবুল করে নিতাম। বুঝছেন? তো এই নবীর তরিকায় চলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠোরতা নাই। পরে তিনি কি করতেন? ও একসাথে মনে হয় একদিন রাখা একদিন কষ্ট হতো। তো ধারাবাহিকভাবে কিছুদিন রাখতেন, পরে আবার ধারাবাহিকভাবে রাখতেন, ছাড়তেন। এরকম করতেন। কষ্টটা একটু কম হতো। দিনই ক্ষেত্রে বাড়াবাড়ি নাই। সহজ পদ্ধতিতে আল্লাহর ইবাদত করুন। কোন ক্ষেত্রে এটা আমি বেশি করব। না, আপনার আল্লাহ যা তৌফিক আলহামদুলিল্লাহ। আর বাকি আপনি আল্লাহর দরবারে আশা রাখেন। আল্লাহ আপনার নিয়ত অনুযায়ী আপনাকে সওয়াব দান করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপর নির্ভর করে আমলের। না, আমলের নির্ভর করে নিয়তের উপর। আমলের নির্ভর করে নিয়তের উপর। বারাকাল্লাহু ফিক